তো সবাই অনলাইনে, কিন্তু এই বিশ্বস্ততা একটা অর্জন করার ব্যাপার থাকে, মানুষ দেখে বিশ্বাস করে। তো সবার কাছে তো সবাই ছোট ছোট করে যেতে পারে না। এই উদ্যোগগুলো আমাদেরকে অনেককে একসাথে আনে এবং অনেককেই আমরা দেখাতে পারি যে আমাদের কাছে কি আছে। যখন তারা দেখে তখন বিশ্বাসটা বেশি আসে এবং বিশ্বস্ততার জায়গাটা আমরা ভালো করে পাই। চ্যালেঞ্জ, আমরা আসলে এটা করতে গেলে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়। যেমন আমাদের মেইন চ্যালেঞ্জ হচ্ছে মার্কেটিং। এটা খুব জরুরি একটা বিষয়। আমাদের মার্কেটিংটা ওভাবে হয় না, আসলে আমরা ওভাবে করতে পারিও না, কিছু সীমাবদ্ধতা আছে। আর যেটা হচ্ছে বৈশ্বিক মন্দা, এটা একটা বিশাল কারণ। এখন আসলে মানুষের জীবনযাত্রার মান কস্ট খুব বেড়ে গেছে। সবার পক্ষে আসলে সব কিছু এফোর্ড করা সম্ভব হচ্ছে না। সে অনুপাতে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট খুব বেড়ে যাওয়ার কারণে আমাদেরকে প্রাইসিংটাও একটু বাড়তে রাখতে হচ্ছে। এটা একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের এখন। আর চ্যালেঞ্জ বলতে মেয়েদের তো আর কিছুটা অব্লিগেশনস থাকেই, তারপরে আমরা সবার সহযোগিতা পেলে আমরা খুব এগিয়ে যাব। ওই চ্যালেঞ্জগুলোকে আমরা কোনো চ্যালেঞ্জ নিই, এগুলো দৈনন্দিন জীবনের একটা পার্ট হিসেবেই নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি আসলে যখন অনার্সে পড়তাম তখন থেকে আমার একটা প্যাশন ছিল যে আমি বিজনেস করব, বাট যখন গ্র্যাজুয়েশন শেষ করলাম, মাস্টার্স করলাম, এরপরে অ্যাজ ইউজুয়াল জবে ঢুকে গেলাম। বাট ওই নেশাটা মাথার মধ্যে ঘুরতো, টুকটাক বিজনেসে ট্রাই করেছি এবং সাকসেসফুলি করতাম। পরে অনলাইন প্ল্যাটফর্মটা আসার পর মনে হলো যে না, এবার অনলাইনে শুরু করবো, এবং কোভিডের সময়ে এই প্ল্যানিংটা আসলো। আর মেন যেটা রিজন ছিল যে বাচ্চারা ছোট, আমার বাবা মার কাছে ওরা থাকে, আমি যখন জবে যাই, তো ফ্যামিলি একটা দেখা যায় অনেক সময় টানাপোড়েন থাকে। বিজনেসটা করলে যেটা হয় যে আমি এই অফিসে যাওয়ার ইয়েটা থাকে না, আমি নিজের পায়ে যদি দাঁড়াতে পারি এবং একেবারে নিজস্ব বিজনেসের বিষয়টা যেটা হচ্ছে যে আমি কারো অধীনে না, আমি একেবারে নিজস্ব একটা আমার প্রতিষ্ঠান থাকবে, নিজের বিজনেস। আমি মূলত ফ্রেগনেন্স নিয়ে কাজ করি। আমি পারফিউম মেকার। আমি পারফিউম মেকিং করতে পছন্দ করি এবং পারফিউম মেকিং হচ্ছে আমার একটা নেশা। উদ্যোক্তা হওয়ার জন্য অনেক কিছু প্রয়োজন, যে ইউনিক ডিজাইন হতে হবে এবং ইউনিক জিনিস হতে হবে, যে নিজস্ব তত্ত্বাবধানে হতে হবে এবং নিজস্ব স্বকীয়তায় হতে হবে। চপলার মেইন কার্যকলাপে হচ্ছে দেশীয় পণ্য নিয়ে কাজ করা। তো দেশীয় পণ্য নিয়ে কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়, বিভিন্ন রকমের বাধা আছে। তারপরেও চাই যে আমরা দেশীয় পণ্যটাকে ফোকাস করে সামনে নিয়ে আসতে। আমি মূলত কাজ করছি বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী পণ্য কাঁসা পিতল নিয়ে। আর আজকে যে মেলাটা হচ্ছে আমাদের বাইসেল 96-98-এর সৌজন্যে, আমরা বন্ধুরা সবাই যারা উদ্যোক্তা তারা একত্রিত হয়েছি। এখানে আমার সেলার যারা আছি আমরা বেশিরভাগই আমরা 96-98-এর ব্যাচের, এবং আমাদের এই উদ্যোগের কারণটা হচ্ছে যে আমরা আমাদের উদ্যোগের পরিচিতি তুলে ধরব এই মেলার মাধ্যমে, এবং আমাদের পণ্যটা আমরা দেশ এবং দেশের গণ্ডির বাইরে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। বাইসেল 96-98 হচ্ছে আমাদের বন্ধুদের একটা গ্রুপ, যেটার জন্ম 6 বছর আগে। আমাদের এই মেলার একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা এখানে সবাই বন্ধু। আমরা সবাই 96-এ এসএসসি এবং 98-এ এইচএসসি পাশ করছি। আমাদের এরকম একটা বন্ধুর আয়োজন আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম, এবং বন্ধুদের এত বড় একটা গেট টুগেদার এটা বোধহয় এটাও বাংলাদেশে প্রথম। বন্ধুদেরকে নিয়ে স্বপ্ন দেখা, উদ্যোক্তা বন্ধুদেরকে এগিয়ে নেওয়া, এই চিন্তাটা আসলে মনে হয় কোনো ব্যাচ এ পর্যন্ত করেনি। 3 দিন আমাদের বন্ধুরা তাদের পরিবার নিয়ে মেলাতে আসে। এখানে আমাদের এসে ফ্রি বায়োস্কোপ, ফ্রি বানর খেলা, ফ্রি হাওয়াই মিঠাই খাচ্ছে, ফ্রি মেহেদি দিচ্ছে, ফ্রি ফটোগ্রাফি হচ্ছে, বুথে ছবি তুলছে, বন্ধুরা খাওয়া দাওয়া করছে, আড্ডা করছে, কোনো রেজিস্ট্রেশন ফি নাই, কোনো এন্ট্রি ফি নাই। এমন একটা পরিবেশ বান্ধব একটা মেলা প্লাস গেট টুগেদার আমার মনে হয় বাংলাদেশে এ পর্যন্ত আর হয়নি।